হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি বানাবো ফুলকপির ডাঁটার একটা রেসিপি। সাধারণত তো আমরা ফুলকপির ডাঁটা ফেলেই দিই, কিন্তু এই ফুলকপির ডাঁটাটা এরমভাবে সুন্দর করে রান্না করলে কিন্তু গরম ভাতে জাস্ট ওয়াও। তো রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি সেটি এখন আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। তো রেসিপিটি বানানোর জন্য দেখুন, আমি ফুলকপির ডাঁটাগুলোকে একদম ছিরি ছিরি করে বা সরু সরু করে কেটেছি। সরু সরু করে কাটলে কী হবে, খেতে একটু ভালো লাগবে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে, মানে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন, ফুলকপির ডাঁটাগুলো কিন্তু একদমই টাটকা। এরমভাবে টাটকা ফুলকপির ডাঁটা দিয়ে রান্নাটা করলে কিন্তু দারুণ হয় খেতে। তো ফুলকপির ডাঁটাটাকে আমি এরকমভাবে সরু সরু করে কেটে ধুয়ে এখন জল ছড়াতে দিয়েছি বা ধুয়ে রেখেছি। এখন একটা কড়াইতে আমি জল গরম করতে দিচ্ছি। জলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দেব নুন, স্বাদ মতো নুন দেব ফুলকপির ডাঁটাটা সেদ্ধ করার জন্য। দেখুন, নুনটা দিয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে নিচ্ছি, নুনটা যাতে জলের মধ্যে ভালোভাবে মিশে যায়। এখন আমি ফুলকপির ডাঁটাটা এই জলের মধ্যে দিয়ে সেদ্ধ করব ফুলকপির ডাঁটাটাকে। এখনই আমি হলুদ টলুদ কিছু দিচ্ছি না, শুধুমাত্র নুন দিয়েই আমি ডাঁটাটা সেদ্ধ করছি। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো প্রায় 6 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো এই ডাঁটাগুলোকে সেদ্ধ করার জন্য। তো দেখুন, 6 থেকে 7 মিনিট পর ডাঁটাটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে, দেখে বুঝতে পারছেন। আর জল কিন্তু অনেকটাই কমে গেছে, সেদ্ধটা করার জন্য জলটা অনেকটাই কমে গেছে আর কি। তো বাকি যে জলটুকু রয়ে গেছে সেই জলটুকু এখন আমি ছেঁকে ফেলে দেবো। এরপর দেখুন, একটি মিক্সি জার নিয়েছি, এখানে আমি কালো সরষে দিলাম 1 চামচ সাদা সরষে আর 1 চামচ দিচ্ছি পোস্ত, আর দেব 2টো কাঁচা লঙ্কা। আর আপনারা যদি এর থেকেও বেশি ঝাল খেতে পছন্দ করেন সেখানে আরও প্রয়োজন মতো লঙ্কা অ্যাড করতে পারেন। আর দিয়েছি অল্প জল দিয়ে এখন আমি এই মশলাটাকে খুব স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা কতটা স্মুথ হয়েছে, খুব ভালোভাবে পেস্টটা করেছি। এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো। সরষে বাটাতে ঢাকা দিয়ে না রাখলে কিন্তু অনেক সময় তেতো লাগে, সেই জন্য ঢাকাটা দিয়ে রাখলাম, যখন প্রয়োজন মতো রান্নাতে দেব। তারপর দেখুন, কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি, আর সেই তেলের উপর 2টো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা কালো জিরে দিয়েছি। এখন এই কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। গন্ধটা বের হয়ে যাওয়ার পর আমি যে ফুলকপির ডাঁটাটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই ডাঁটাটা দিয়ে দিলাম। এখন এই ডাঁটাটাকে আমি এই কালো জিরের সাথে ভালো করে ভেজে নেব। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে আমি ফুলকপির ডাঁটাটাকে ভাজবো। ফুলকপি ডাঁটার মধ্যে যে যতটুকু জল রয়ে গেছে সেই জলটাও কিন্তু এইভাবে ভাজতে ভাজতে শুকনো হয়ে যাবে। এরপর শুকনো হয়ে যাওয়ার পর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম কালো সরষে, সাদা সরষে আর পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে, সেই মশলাটা দিলাম। আর তার সাথে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব এই রান্নাটা হওয়ার জন্য। দেখুন, যেহেতু ডাঁটাটা সেদ্ধ হওয়াই আছে আগে থেকে, সেই জন্য জলটা অল্প করে দিলাম। জল কিন্তু এখন আর বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো অল্প করে জল দিয়ে এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। তো দেখুন, 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। তো জল যেটা দিয়েছিলাম তা থেকে কিন্তু জল অনেকটাই শুকনো হয়ে গেছে। বাকি যে জলটা আছে ওটাও কিন্তু একটু নাড়াচাড়া করার পর যখন আমি রান্নাটা নামাবো তখন ঠান্ডা হয়ে যাওয়ার পর ওইটুকু জলও আর থাকবে না। তো এখন একটু নাড়াচাড়া করার পর আমি এখন দিচ্ছি 1 চামচ মতো সরষের তেল। এই সরষের তেলের গন্ধটা, কাঁচা সরষের তেলের গন্ধটা এই নামানোর আগে দিলে খুব ভালো গন্ধ হয়, আর সেটা কিন্তু গরম ভাতে দারুণ হয় খেতে। তো তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদমই হয়ে গেছে। তো দেখলেন তো কত সহজেই এবং কত কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেল। আর দেখুন, দেখতে রান্নাটা নামানোর পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করেছি। দেখতে তো অসাধারণ লাগছে এখনই।
আর গরম ভাতে তো এটার কোনো মানে কথাই হবে না, এত সুন্দর লাগে খেতে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।